বলে না, প্রেমিকার পরিবার মানে হল এক অঘোষিত সাক্ষাৎকার বোর্ড, যেখানে চাকরি না, সম্পর্কের লাইসেন্স মেলে। আর সেখানে যদি ভুল উত্তর দাও, প্রেম তো দূরের কথা, তুমি নিজেই নিজেকে বরখাস্ত করে ফেলো। ভাই, আমি যেদিন প্রেমিকার পরিবারে প্রথম দেখা দিতে গেলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো আইএএস ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও বলেছিল, আমার মা বাবা খুব সিম্পল মানুষ। পরে বুঝলাম, সিম্পল না, সিম্পলি ডেঞ্জারাস। দরজায় ঢুকেই আমি ভদ্রভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি। ওর বাবা বলল, তুমি কেন আলাইকুম বললে? আমি তো এখনো উত্তর দিইনি। আমি থেমে গেলাম। বুঝলাম এই বোর্ডে মাইক্রো এক্সপ্রেশনও মার্কস পায়। প্রেমিকা বলল, বাবা খুব হাসি খুশি মানুষ। আমি হাসলাম। উনি বললেন, তুমি হাসছো কেন? আমি কি জোক বলেছি? আমি বললাম, না না, আপনার চেহারাই জোকের মতো উজ্জ্বল। উনি বললেন, তাহলে আমি ক্লাউন? প্রেমিকা চুপ। আমি প্রার্থী নম্বর 1, আউটস্ট্যান্ডিং ফেল। আন্টি এসে বললেন, বাবা, ছেলেটাকে চা খাওয়াও। ওর ভাই এসে চা দিল, কিন্তু চায়ের কাপে লেখা বেস্ট ড্যাড এভার। আমি কাপে তাকিয়ে বললাম, দারুণ কাপ। ওর বাবা বললেন, হ্যাঁ, কিন্তু তুমি সেটা কেন বললে? আমি বললাম, চা ভালো। উনি বললেন, তাহলে কাপ নয়, চা বলো। আমি মনে মনে বললাম, 1 কাপ চা আর 3 কাপ মানসিক পরীক্ষা। ওর বোন হঠাৎ এসে বলল, তুমি কি গিটার বাজাও? আমি বললাম, হ্যাঁ একটু। ও বলল, একটা গান শোনাও। আমি তুমি রবে নীরবে ধরলাম। ওর বাবা বলল, তুমি রবে নীরবে, তাই তো? আমি বললাম, না না, মানে রবীন্দ্রনাথের গান। ও বলল, ওর সাথে আমার কোনো আত্মীয়তা নেই। রাতের খাবারে আমি ছিলাম অতিথি। ওর মা বললেন, খাও না, এটা ঘরে বানানো। আমি ভেবেছিলাম পোলাও। খেতে গিয়ে দেখি কিছু একটা নড়ছে। প্রেমিকা ফিসফিস করে বলল, ওটা দই বড়া। আমি বললাম, দই বাঁচাও। ওর ভাই বলল, তুমি কত টাকা ইনকাম করো? আমি বললাম, মাসে 30,000। ও বলল, এই দিয়ে বোনের লিপস্টিকের খরচও চলবে না। আমি বললাম, তাহলে আমি বোন নয়, ব্যাংক দরকার। সবাই তাকিয়ে রইল। ইন্টারভিউ বোর্ডে রিস্কি জবাব 10 নম্বর কেটে নিল। আন্টি বললেন, তুমি কেমন জামাই হতে চাও? আমি বললাম, ভদ্র, বিনয়ী আর দায়িত্বশীল। ওর বাবা বলল, তুমি বললে কি তাই হবে? আমি বললাম, চেষ্টা করছি। উনি বললেন, চেষ্টা নয়, প্রমাণ দাও। আমি ভাবলাম, এখনই কি বিয়ে হয়ে গেল নাকি? রাতে ফেরার আগে প্রেমিকা বলল, বাবা মা তোমাকে পছন্দ করেছে। পরদিন ওর মা ফোনে বললেন, তুমি ভালো, কিন্তু একটু কম কথা বলো। ওর বাবা বললেন, তুমি ভালো, কিন্তু একটু বেশি পড়াশোনা করো। ওর ভাই বলল, তুমি ভালো, কিন্তু আমার বোনের জন্য না। একদিন প্রেমিকা বলল, তুমি আবার আসবে, মা তোমার সাথে কিছু কথা বলবে। আমি গেলাম। আন্টি বলল, তুমি রাশিচক্রে কি? আমি বললাম, মেষ। ও বলল, আমাদের পরিবারে কেউ মেষ না, সবাই বৃষ। আমি বললাম, তাহলে কি রাশি মিলে না বলে ব্রেকআপ? ও বলল, রাশিও না, বাসিও না। একদিন ওর বাবা বলল, তুমি ওকে সত্যি ভালোবাসো? আমি বললাম, অবশ্যই। ও বলল, তাহলে প্রমাণ দাও, ওর প্রিয় ফুল কি? আমি বললাম, গোলাপ। ও বলল, না, সূর্যমুখী। আমি বললাম, ওর মুড রোজ বদলায়, ফুলও তাই। ওর পরিবার নাকি আমার বিয়ের সম্ভাবনা যাচাই করতে চায়। ওর মা বলল, আমার মেয়ে যদি কাঁদে তুমি কি করবে? আমি বললাম, টিস্যু দেব। ও বলল, না, বুকে টেনে নেবে। ওর বাবা বলল, না, দূরে সরে যাবে। আমি বললাম, তাহলে কি আমি 3 ভাগে ভাগ হব? শেষে ওর বাবা বলল, তুমি কি রান্না পারো? আমি বললাম, ডিম ভাজা। ও বলল, আমাদের পরিবারে কেউ ডিম খায় না। আমি বললাম, তাহলে আমি খালি কড়াই ভাজব। বিদায়ের সময় আন্টি বলল, তুমি খুব ভালো ছেলে, কিন্তু এই কিন্তুই আমার সাসপেন্স। শেষে বলল, তুমি একটু বেশি বিনয়ী, আমাদের মেয়েকে সামলাতে পারবে? আমি বললাম, ওকে নয়, আপনার পরিবারকেই সামলানো বড় চ্যালেঞ্জ। প্রেমিকা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা মা তো সবাইকে এমনই টেস্ট নেয়। আমি বললাম, তুমি টেস্ট বলছো?
ওরা আমার মেন্টাল ভাইবা, আইকিউ টেস্ট আর হোয়াইট লাইট টেস্ট সব একসাথে নিয়েছে। শেষে আমি ফোনে ওর বাবাকে ধন্যবাদ দিতে চাইলাম। আমি লিখলাম, থ্যাঙ্কস অ্যাঙ্কেল, নাইস ইন্টারভিউ। উনি রিপ্লাই দিলেন, ইউ আর রিজেক্টেড, নেক্সট ক্যান্ডিডেট প্লিজ। তাই ভাই, প্রেমিকার পরিবারে দেখা মানেই ইন্টারভিউ। একটা ভুল উত্তর আর তোমার প্রেমের সিভি বাতিল। তাই সাবধান, যদি তোমার প্রেমিকা বলে মা তোমার কথা শুনতে চায়, তখনই দৌড়াও। লাইক দিও যদি কখনোই পারিবারিক ভাইবা বোর্ডে পুড়ে যাও। কমেন্টে লিখো তোমার ইন্টারভিউয়ের ভয়ানক অভিজ্ঞতা। আর সাবস্ক্রাইব করো @ফানি বাংলা স্টোরি, কারণ পরের পর্বে আসছে প্রেমিকার ফোন আর আমার সিগন্যালের মৃত্যু।